ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো কষ্ট করে ভিডিওটা দেখুন। ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার, কমেন্টস এবং লাইক করবেন। এবং এতদিন ধরে যেভাবে আমায় সাপোর্ট করেছেন বন্ধুরা, সেভাবে আমার পাশে থেকে সাপোর্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ওটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন আপনাদের কাছে পৌঁছায়। পুরনো বন্ধুরা, আপনাদের তো বলতে হবে না, আপনারা জানেন। তা আপনারা এতদিন যেভাবে ভালোবেসে আন্তরিকভাবে আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, সেইভাবেই সাপোর্ট করে যাবেন। তাহলে চলুন এবার রেসিপিটা বানানো যাক। আমি এখানে একটা ছোটো টমেটো নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি 1.5 খানার মতো, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি দেড় ইঞ্চির মতো আদা, আর 4টে বড় বড় রসুনের কোয়া। এগুলোকে আমি সব একসাথে পেস্ট করে নেব। আদা দিয়ে দিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, আমি এগুলো একসাথে পেস্ট করে নেব। পেঁয়াজটা দিলাম না, কারণ এটার মধ্যে ধরবে না, তাই জন্য পেঁয়াজটাকে আমি আলাদা মতো পেস্ট করব। এটা পেস্ট হয়ে গেছে। একই মিক্সার বাউলের মধ্যে আমি পেঁয়াজটাকেও পেস্ট করে নেব। কী করবে? ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মশলা বানাবো, ভাজা মশলা, যার মধ্যে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোটা জিরে, হাফ চা চামচের মতো গোটা ধনে দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ, একটা দারচিনি, 3-4টে লবঙ্গ, 2টো তেজপাতাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে এই মশলাগুলোকে আমি একটুখানি ফ্রাই করে আমি এটা আলাদাভাবে গুঁড়িয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেলে নেব। এদিকে আমি 6খানা ডিম নিয়ে নিয়েছি, যেটা আমি সিদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এইভাবে আমি ডিমের গায়ে একটু কেটে কেটে নিচ্ছি, যাতে এর মধ্যে নুন মশলাটা ভালোভাবে ঢোকে। তাই আমি এটাকে ভালো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। নিয়ে এটাকে ভালোভাবে, এবার আমি এটা ভাজার জন্য নুন, হলুদ, নুন, লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কা, এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম। নিয়ে এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 3 থেকে 4 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমগুলোকে আমি হালকা হালকা করে ফ্রাই করে নেব, বেশি লাল করে ভাজবো না, হালকা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে একটা পাশে তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে, একই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে 2টো তেজপাতাকে টুকরো করে নিচ্ছি, সেই টুকরো তেজপাতা,
একটু গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 2-3টে লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনি। এগুলো একটুখানি ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আমি হাফ পেঁয়াজ আমি কুচিয়ে টুকরো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বাদামি কালার চলে আসলে ভেজে আমি বাদামি কালার করে নিচ্ছি একদম লাল করে। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, যেটা আমি ওটা পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচের লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা বাড়ানো কমানোটা আপনাদের উপর নির্ভর করবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য এখানে হাফ চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। লাল লঙ্কাটা না দিলেও হতো, কিন্তু কালারের জন্য আমি দিয়েছি। আর দিলাম হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এখানে আমাদের স্বাদ মতোই দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না এখান থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ মশলাগুলো আমি নেড়ে চেড়ে ভাজতে থাকবো। পুরনো বন্ধুরা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করছি ভবিষ্যতে এইভাবেই আমার পাশে থাকবেন। সমস্ত মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিচ্ছি। মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1.5 কাপের মতো জল দেবো, কেন মশলাটা একটু সেদ্ধ হওয়া দরকার, তাই জন্য জল দিয়ে দিচ্ছি। ভালো করে জলটা নেড়ে ভালো করে মশলাগুলো সব জায়গায় মিশিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ফুটতে দেওয়ার জন্য ঢেকে দেবো। ঢাকনা খুলে দেখুন ফুটে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলো তুলে দিয়ে আমি এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ডিমের গায়ে মশলাগুলো লেগে যায়। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে দেখবো। আমি যে মশলাটা ভেজে বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি হাফ চামচের মতো মশলা নিয়ে আমি এবার রেসিপিটা হয়ে গেছে তাই ওই মশলাটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এই মশলাটা দিলে পুরো রেস্টুরেন্ট স্টাইলে এই ডিমের কারিটা লাগবে খেতে। আমার এই ডিমের রেসিপিটা হয়ে গেছে। ওই মশলাটা অ্যাড করার পর বেশি ভাজতে হবে না, কেন আমি ভাজা মশলাই দিয়েছি। বন্ধুরা আপনারা এইভাবে ডিমের কারি বানিয়ে দেখবেন, পুরো রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। ভাত, রুটি, পরোটা সব দিয়েই খাওয়া যাবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে, তারপরে আমাকে জানাবেন। আমি এবার পরিবেশনের জন্য একটা পাত্রে সমস্ত ডিমের কারিগুলো তুলে নিচ্ছি।